এটা হলো একটা সুন্দর পোলার প্যারট সেটআপ, যেটা তৈরি হতে শুরু করে এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কোন জিনিসের কত দাম এবং কিভাবে আপনারা প্রপার একটি পোলার প্যারট সেটআপ তৈরি করবেন সবকিছুই থাকবে এই ভিডিওতে। এই পোলার প্যারট নিয়ে কিন্তু ভিডিও শেষে একটি আমাদের সাথে খারাপ কাহিনী ঘটে, যা আপনারা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বিষয়টি মিস করবেন, সো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সেটআপটি তৈরি করতে আমি এখানে প্রথমে একটি বড় সড়ো অ্যাকুয়ারিয়াম ব্যবহার করব। আপনারা চাইলে আরো বড় অথবা ছোট ইউজ করতে পারেন। এই অ্যাকুয়ারিয়ামটি আমি কিনেছি 700 টাকা দিয়ে। এরপর আমি সাবস্ট্রেট হিসাবে এই কালো পাথর এবং এই সাদা পাথর ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো পাথরও ব্যবহার করতে পারেন। আমাদের এখানে রাস্তা তৈরি করার প্রজেক্ট আছে, সেখান থেকে আমি এই কালো পাথর এবং সাদা পাথরগুলো সংগ্রহ করেছি। আপনাদের সুবিধার্থে আমি এখানে দাম বলে দেব। আপনাদের এখানে এই ট্যাঙ্কে পাথর ব্যবহার করলে মোট 100 টাকার মতো খরচ পড়তে পারে। আপনাদের এলাকা বুঝে এখানে পাথরের দাম বেশি অথবা কম নিতে পারে, সো আমি এখানে 100 টাকা ধরে নিই। অ্যাকুয়ারিয়ামে পাথর দেওয়া হয়ে গেলে আমি এখানে একটি হাঁড়ি ব্যবহার করব। হাঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে যে পোলার প্যারট মাছ নিজেদের ঘরেই থাকে, সো তারা এই হাঁড়িটাকে তাদের ঘর হিসেবে ব্যবহার করবে এবং সেইখানে কিন্তু ডিম দিবে। আমি এখানে অনেক সুন্দর সিম্পলের ভিতরে একটি সেটআপ দিয়েছি, কারণ পোলার প্যারটের এত গর্জিয়াস সেটআপ দরকার হয় না। পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে একটি ফিল্টার ব্যবহার করব। এই ফিল্টারটি হচ্ছে হোপ ফিল্টার। আপনারা চাইলে এই ফিল্টারের বদলে স্পঞ্জ ফিল্টারও ব্যবহার করতে পারেন। এই হোপ ফিল্টারের দাম আমার কাছ থেকে নিয়েছিল 700 টাকা। এরপর পানিতে আমি একটু মিথানিন ব্লু দিয়ে দেব। এই মিথানিন ব্লু দিলে হয় কি, ট্যাঙ্কে নতুন পানি দিলে অনেক ব্যাকটেরিয়া থাকে যা মাছের জন্য অনেক ক্ষতিকারক, সো সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু এই মিথানিন ব্লু মেরে ফেলে। এরপর আমি অ্যাকুয়ারিয়ামের ভিতরে একটি এয়ার পাম্প দিয়ে দিব। আপনারা যদি আপনাদের ট্যাঙ্কে ফিল্টার ব্যবহার করেন তাহলে কিন্তু এই এয়ার পাম্পের প্রয়োজন হবে না। আমি এখানে দিয়েছি, আমার এক্সট্রা পড়েছিল তাই। অল ওভার কমপ্লিট হয়ে গেলে আমি যে মাছগুলো কিনে এনেছি অর্থাৎ পোলার প্যারটগুলো কিনে এনেছি সেগুলো এখানে অ্যাক্লিমেশন করার জন্য রেখে দিই কয়েক ঘন্টার জন্য। ও আপনারা তো এই পোলার প্যারটের দামই জানতে পারলেন না। এই পোলার প্যারটগুলো আমার কাছ থেকে এক জোড়া নিয়েছে 400 টাকা। যেহেতু এগুলো স্নো হোয়াইট পোলার প্যারট তাই এগুলোর দাম একটু বেশি। কয়েক ঘন্টা পর অ্যাক্লিমেশন হয়ে গেলে আমি এই পোলার প্যারট দুটোকে ছেড়ে দেবো ওদের নতুন বাসায়। আশা করি ঘরটি তাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। যেহেতু এগুলো নতুন তাই একটু ভয় পাচ্ছে, আস্তে আস্তে মানিয়ে নেবে ইনশাআল্লাহ। দেখুন মাছ দুটোকে দেখতে কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এবার মেইন টপিকে আসি। আপনারা অনেকে চিন্তা করছেন যে দেখালেন দুটি স্নো হোয়াইট পোলার প্যারট, এখন দুটি আলাদা কেন? ঘটনা হয়েছিল আমি যখন এই মাছ দুটিকে পর্যবেক্ষণ করছিলাম তখন হঠাৎ করে খেয়াল করি যে এগুলো পেয়ার না, এগুলো মারামারি করছিল। তার কারণে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা অফ করে এগুলোকে আলাদা করি এবং তাড়াতাড়ি করে শপে আবার ফেরত দিতে যাই। এরপর শপে গিয়ে আমার এই দুটি পেয়ার অনেক ভালো লাগে, কারণ এই দুটি পেয়ার কিন্তু আগে অনেকবার বাচ্চা দিয়েছিল, যার কারণে আমার কোনো চিন্তাই নেই, কারণ এগুলো বাচ্চা দিয়েছে তার মানে এগুলো পেয়ার। আর এগুলোর সাইজ মাশাআল্লাহ আগের গুলো থেকে দ্বিগুণ, কিন্তু দামটাও কিন্তু আমার কাছ থেকে দ্বিগুণ নিয়েছে। আমি এগুলোকে আরো এক্সট্রা কিছু পে করে আনতে হয়েছে আমার। এই পেয়ারগুলো কিন্তু সে বিক্রি করতো না, তবু আমার কাছে বিক্রি করেছে কারণ আমি তার রেগুলার কাস্টমার। তো এগুলোকে বাসায় নিয়ে এসে তারপর কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আর এগুলো একটু বড় হওয়ার কারণে এগুলোর ওই বাসাটা ছোট হয়ে গেছে, যার কারণে আমি এখানে অন্য একটি বাসা এদেরকে দিয়েছি। তো সবকিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোলার প্যারট সেটআপটি। আশা করি আপনাদের কাছে এই সেটআপটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করে বলবেন যে পরবর্তীতে আপনারা কিরকম সেটআপ দেখতে চান। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।